কচুরমুখী আমি একদম চিংড়ি মাছ দিয়ে সহজ রেসিপিতে এবং খুব শর্টকাটে আমি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, সরিষার তেল দিয়ে রান্না করব আমি। তো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ, যেহেতু আমি কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব তেলে, একটু ভালো করে ভেজে নিব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে খুব মজা। তো ইলিশ মাছ যেহেতু নাই, চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেস্ট লাগে। তো যে জিনিস নাই তা নিয়ে তো আফসোস করা যাবে না। তো আমি চিংড়ি মাছ দিয়েই করতেছি। তো চিংড়ি মাছটা লবণ দিয়ে একটু ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি পরিমাণ মতো হলুদ, ঝাল, জিরে, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আমি একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছি। তো আর একটু কষিয়ে নেব। যত মশলা কষানো হবে ততই ভালো লাগবে। তো একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ঝোলের পানি। একদম সহজ রান্না, কোনো ঝামেলা নাই। যারা নতুন তারা রান্না করতে পারবে। তো পানিটা দিয়ে আমি অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। তো পানিটা গরম হয়ে আসছে। তো এরকম গরম হয়ে আমি কচুরমুখীটা দিয়ে আমি কষাবো না, তাহলে ল্যালপা হয়ে যাবে। এভাবে দিলে না কচুরমুখীটা বেশি ল্যালপা হবে না, মনে সিদ্ধ হয়ে যাবে, দেখতে মনে হবে যে আস্ত আছে। তো আমি পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ঢাকিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। এই যে দেখেন, অনেকটা কিন্তু ল্যালপা হয়নি। আর যদি আমি মশলার সাথে কষাতাম তাহলে বেশি ল্যালপা হয়ে যেত। তো আমি আবার ঢেকে দিব। তো ফাইনালি হয়ে গেল আমার কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে। এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে যে আস্ত রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার কাছে এভাবে বেস্ট লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।